আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। আমরা প্রায় সকলেই গ্রামীণ সিম ব্যবহার করি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা একটি গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স বা টাকা ট্রান্সফার করবেন। ধরেন আপনার গ্রামীণ সিমে ব্যালেন্স আছে, এখন আপনার যে কোনো একজন বন্ধু বা আপনার পিতা আপনাকে বলল তার গ্রামীণ সিমে ফ্লেক্সি লোড করে দিতে, কিন্তু এই মুহূর্তে দোকানে গিয়ে ফ্লেক্সি লোড করে দেওয়া সম্ভব নয়। তখন আপনি একটি কাজ করতে পারবেন, আপনার সিমে যেই ব্যালেন্স রয়েছে সেখান থেকে ট্রান্সফার করে আপনার বন্ধুবান্ধব বা আপনি যে কারো গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে আমরা একটি গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারি। সম্মানিত ভাইয়েরা, একটি গ্রামীণ সিম থেকে অপর আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এজন্য আপনারা প্লে স্টোরে যাবেন এবং এখানে সার্চ করবেন মাইজিপি লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। এখানে শুরুতে আপনার নাম্বারটি দিবেন, নাম্বারটি দেওয়ার পর একটি কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটি বসালেই মাইজিপি অ্যাপে লগ ইন হয়ে যাবে। এখানে আপনি সেই নাম্বার দিয়েই লগ ইন করবেন যেই নাম্বারে ব্যালেন্স রয়েছে এবং যেই নাম্বার থেকে আপনি অন্য গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। আপনার গ্রামীণ সিম দিয়ে মাইজিপি অ্যাপ লগ ইন করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস নামের একটি অপশন রয়েছে, আপনারা এই সার্ভিসে ক্লিক করবেন। তারপর আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, আপনি এই ব্যালেন্স ট্রান্সফারের উপর ক্লিক করবেন। দেন সবার উপরে দেখতে পাচ্ছেন নাম্বার চাচ্ছে, এখানে আপনি সেই নাম্বারটি দিবেন যেই নাম্বারে আপনি আপনার মোবাইল থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য অ্যামাউন্ট টু ট্রান্সফার। এখানে আপনি চাইলে সর্বনিম্ন 10 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত আপনার সিম থেকে অন্য গ্রামীণ সিমে ট্রান্সফার করতে পারবেন। ধরেন এখানে আমি 20 টাকা দিয়ে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে এন্টার পিন। একটি গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য প্রত্যেকটি গ্রামীণ সিমের একটি কোড নাম্বার রয়েছে, আপনাকে এখানে সেই কোড নাম্বারটি দিতে হবে। এখন যদি আপনি কোড নাম্বারটি না জানেন বা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন, সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, আপনি এই রেজিস্টার নাও এর উপর ক্লিক করবেন। তাহলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। আপনার এই নাম্বারে একটি মেসেজ চলে আসবে, সেই মেসেজের মধ্যে আপনাকে একটি পিন নাম্বার দেয়া হবে। সেই পিন নাম্বারটি ব্যবহার করে আপনি সারা জীবন আপনার এই গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দেখেন আমি যদি রেজিস্টার নাওতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফেইল্ড। কী জন্য রেজিস্ট্রেশন ফেইল্ড হচ্ছে জানেন? কারণ কয়েকদিন আগেই আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি এবং আমাকে একটি পিন নাম্বার দেওয়া হয়েছে। আপনি বারবার চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন না। ধরেন পূর্বে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, এখন আপনার সেই পিন নাম্বারটি মনে নেই, সেক্ষেত্রে আপনি চাইলে ফরগেট পিন এই লেখার উপর ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি কোড নাম্বার চলে যাবে, সেই কোড নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোড নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি নতুন পিন নাম্বার সেট করতে পারবেন। এখানে 4 থেকে 6 ডিজিটের পিন নাম্বার দিতে হবে। এখানে ধরেন আমি দিয়ে দিলাম 4321 এবং নিচের বক্সেও একই পিন নাম্বারটি দিতে হবে 4321। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ইউর ব্যালেন্স ট্রান্সফার পিন হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট। তো এখান থেকে গো টু ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবেন। এখন যেই পিন নাম্বারটি আমি দিলাম সেই পিন নাম্বারটি এখানে আমি দিয়ে দিব 4321। তারপর এখান থেকে যদি আমি ট্রান্সফারে ক্লিক করি তাহলেই ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। আমি আশা করি ব্যালেন্স ট্রান্সফার করার এই পিন নাম্বারটি আপনারা মনে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি গ্রামীণ সিম থেকে অন্য আরেকটি গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।